এটা গতকালকে রাত আনুমানিক ৯টার দিকে আমি নতুন ব্রিজ এলাকায় অবস্থান করি। একটা সংবাদের ব্যাপারে কথা বলতেছিলাম, ইনফরমেশন নিচ্ছিলাম। তো এমন টাইমে আমাকে গতকালকে দুপুর থেকে কয়েকজন ব্যক্তি আমাকে কল দিচ্ছিল নতুন ব্রিজে আসার জন্য, তাদের সাথে দেখা করার জন্য। তো কোন বিষয়ে আসলে আমি জানতাম না। তো যাই হোক, ৯টার দিকে যখন আমি ফ্রি হই, ওই টাইমে আবার উনি কল দেওয়ার পরে আমি ওনাকে বলি, আচ্ছা ঠিক আছে, আপনি কোন সাইডে আছেন? উনি আমাকে ঠিকানা দেওয়া হচ্ছে যাত্রী ছাউনির ওখানে, নতুন ব্রিজ যাত্রী ছাউনির ওখানে। তো আমি ওখানে যাই, ওখানে যাওয়ার ওরা আমার ডাকতেছে যে আপনি এদিকে আসেন। আমি বললাম যে আপনি এই সাইডে আসেন। আমি ছিলাম হচ্ছে 17 নম্বর লাইনের যে অফিসটা আছে ওই অফিসের সামনে। তো ওখানে আমি ওদের ডাকছি, ওরা ওখানে যায় না। ওরা বললো যে আপনি এখানে আসেন। তা আমি যখন যাত্রী ছাউনির ওখানে যাই, আসলে যাওয়ার পরই ওরা আমাকে একটা চাকু আমার পেটের এখানে মানে ধরার পরে বলতেছে আপনি চুপচাপ করে, আমার চারিপাশ থেকে আসলে ওরা 4-5 জন গিরি ফেলে। তো আসলে আমারও সময় কোনো কিছু করার ছিল না, যদি কোনো কিছু করি বা ডাকটক দিয়ে যদি চাকুটা ভিতরে ঢুকিয়ে দেয় আমার পেটে। তো এই ভয়ে আমি আসলে কোনো কিছু বলিনি, আমি চুপচাপ করে হাঁটতেছিলাম। তো ওরা আসলে ওই যে 4 নম্বর রাইডার যেই গাড়িগুলি আছে, ওই রাইডারের পিছনে একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে ওরা আমার অন্ধকারের মধ্যে নিয়ে আসার পরে ওখানে আইনা আমাকে খুব মারধর করে। এক পর্যায়ে আমি জানতে চাইলাম আসলে আমার মারা হচ্ছে কী কারণে। তো ওরা আমারে বলতেছে তোর মোবাইল বের কর। তোর আমার সাথে ক্যামেরা ছিল আসলে 2টা। তো একটা ক্যামেরা থেকে ওরা বলতেছে তুই আমার ভিডিও করছস অমুক জায়গায়, আমি মাদক ব্যবসা করি, সেই ভিডিও তোর কাছে আছে। তো আমি আসলে তখন আমার মনে পড়ে যে আমি ওর নামে নিউজ করতে যাচ্ছিলাম। আমার ফেসবুকে অলরেডি দেখবেন একটা স্ট্যাটাস দেওয়া আছে এরকমের যে বাকুলিয়া তুলাতুলি এলাকায় চট্টগ্রামের সব থেকে শীর্ষ স্থান দখল করে আছে ইয়াবা ব্যবসায়। তো ওই নিউজটা পাবলিশ করতে আমি গত পরশু দিনকার আমি স্ট্যাটাসটা দেই, অ্যান্ড আমার নিউজ সম্পূর্ণ ক্লিয়ার, আর সামথিং কিছু বাকি ছিল। তো এই ব্যাপারটা ওরা জানতে পারছে যে এই নিউজের মধ্যে ও আছে, ওই ব্যক্তি, ওর নাম হচ্ছে সবুজের সাথে আরও বেশ কয়েকজন ছিল মাদক ব্যবসায়ী ওরা। তো ওরা তখন আমাকে বলতেছিল এক কাজ করেন, আপনি সুন্দর করে, আপনাকে কোনো কিছু আর কিছু বলবো না। এটা বলতেছে 1 ঘন্টা মারার পরে আমার 2 পায়ে মানে হাতুড়ি দিয়ে ও লাঠি দিয়ে যে যেমনি পারতেছে আমার পিঠে এখানে সেখানে হাতুড়ি দিয়ে আমার 2 পায়ে পিঠাইছে। তো যাই হোক, এক পর্যায়ে আমি যখন অস্বীকৃতি জানাই যে না আমি ভিডিও বের করতে পারবো না বা কোনো কিছু, ওই টাইমটায় ওরা চাকু বের করে আমার গলার এখানে ধরে আমার গলা চাইপে ধরছিল, অ্যান্ড মুখও বাইন্ধে রাখছিল প্রথমে। তারপরে ওরা মুখ ছাড়ে যে আমি মানে ইঙ্গিতে বলতেছিলাম আমি কিছু বলবো না, সমস্যা নাই, তোরা যা বলস আমি তাই করে দিব, সমস্যা নাই। তো ওই মুহূর্তটায় ওরা আমারে বলতেছে যে তুমি আমার ভিডিওটা ডিলিট করে দাও। তা আমি ভিডিওটা ডিলিট করলাম। আসলেই আমার কোনো কিছু করার ছিল না। তা আমি ভিডিওটা ডিলিট করে দিছি। ডিলিট করে দিয়ে বেশ কিছু ভিডিও ডিলিট করার পরে ওরা আমার হাত থেকে ক্যামেরাটা নিয়ে নেয়, ক্যামেরা 2টা, এমনকি আমার মোবাইলটাও নিয়ে নেয়। তারপরে আমার যে ছোট একটা ক্যামেরা ছিল, সেই ছোট ক্যামেরা থেকে ভিতর থেকে মেমোরি বের করে নেয়, অ্যান্ড সব কিছুই ওদের কাছে। ওরা আমার মোবাইল সব কিছু দেখতেছিল, অ্যান্ড ক্যামেরার ফুটেজ আরও দেখতেছিল যে আরও কী আছে, এইসব বিষয় দেখতেছে। দেখে অবশ্যই আমি ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। তো যাই হোক, আমি ওরা এক পর্যায়ে মারতে যখন আমি চিৎকার দিই, যখন ওরা জবাই করতে আমার চাকু বের করে, তো ওই মুহূর্তটা আমি চিৎকার দিই, একটু ওদের সাথে ধস্তাধস্তির চেষ্টা করি। আসলে জীবন রক্ষার্থে আমি মনে করছি যে এখন আমাকে অত মেরেই ফেলবে, আর কি করার। তো ওই টাইমটায় আসলে আমার গায়ের শক্তি যত ছিল ওদের সাথে লড়াই করার, আমার সম্পূর্ণ বল প্রয়োগ করি। জাস্ট যখন লোক আসে আমার চিৎকার টের পেয়ে, তো লোক আসার সাথে সাথে ওরা দ্রুত তাৎক্ষণিক আমাকে কি করে, ওই যে পাশে একটা খাল ছিল, ওই খালের মধ্যে আমার ফেলে রেখে ওরা চলে যায়। তো কিছুক্ষণ পরে আমি দেখতেছি হঠাৎ করে আমাকে লোকজনে ধরে, ওখানে পুলিশ টুলিশ সবাই আসছে, ওরা আমার গোসল করাচ্ছে। এর মাঝখানে ওখানে পুলিশ আসছিল, অ্যান্ড বেশ কয়েকজন এসআই আসছিল, সিনিয়র এসআইও ছিল, অ্যান্ড ওখানকার আইসি মোবারক ভাই উনিও ছিল।
ওনাদের সহায়তায় আমাকে আবার মেডিকেলে নিয়ে আসছে, অ্যান্ড আমার কিছু কলিগরাও ছিল, যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছে, অ্যান্ড আমাকে এখানে মেডিকেলে এনে আজকে ভর্তি করাইছে রাত্রে। এই ছিল। জি, আমি আছি জাতীয় দৈনিক সরেজমিন বার্তায়। এখানে আমি ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসাবে আছি। এটা আমি দীর্ঘ 11 বছর যাবৎ কাজ করতেছি। আর আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল পিরিজপুরে, বাসা হচ্ছে আমার কর্ণফুলী। আমি আসলে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, কারণ বাংলাদেশের যে পরিস্থিতি আপনি দেখেন, যে মাদকের যে সাম্রাজ্য, এখানে আসলে কেউই কি নাই এর প্রতিবাদ করার। এটাই আমি চাই যে মাদক সমাজ থেকে নির্মূল হোক। যত অপরাধ সংগঠিত হয় একমাত্র মাদক থেকেই কিন্তু উৎপত্তি হয়। আর এই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এবং দেশের মানুষের কাছে, সচেতন মহলের কাছে কি চান আপনি? আমি সচেতন মহলের কাছে একটাই চাবো, এর বিচার যাতে হয়, কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি তাদের আইনের আওতায় নিয়ে তাদেরকে দেওয়া হোক, এটাই আমি চাই।